আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকে যে সম্প্রদায়ের সাথে আপনাদের পরিচিত করে দেব সেটি হচ্ছে আজারিকা। এই আজারিকা কারা? আজারিকা একটি সম্প্রদায়, সেই সম্প্রদায় যে সম্প্রদায় খারিজিদের একটি অংশ, যারা উগ্রপন্থী। আজারিকা ইবনে আজরাক, এই আজরাকের নেতৃত্বে এই সংগঠনটি পরিচালিত হতো। সে নেতৃত্ব দিত উমাইয়া খেলাফত আমলে এই আজারিকার উৎপত্তি। উমাইয়া খেলাফত আমরা জানি, যদি ইতিহাসে 661 থেকে 744 এবং 744 থেকে 750 সাল খ্রিস্টাব্দ, অর্থাৎ এইটা হচ্ছে আপনার সিরিয়ার দামেস্কতে এই উমাইয়া খেলাফত তাদের রাজধানী ছিল। এবং প্রথম আমরা যদি ইতিহাসের পাতায় চলে যাই, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে উমাইয়া বংশের যাত্রা শুরু, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত উমাইয়া রাজত্বকালের একটি নতুন যাত্রা শুরু হয়, এবং এটাই প্রথম ইসলামে রাজতন্ত্র প্রচলন হয়। তো এই খারিজিদের একটি উগ্রপন্থী দল হচ্ছে আজারিকা, যার নেতৃত্বে আজরাক ছিলেন। এই আজরাকের বিরোধিতা যারা করত তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। স্ত্রী এবং এমনকি শিশুদেরকেও হত্যা করার জন্য সে নেতৃত্ব দিয়েছিল। উমাইয়া বংশের যে রাজত্বকাল ছিল, এই রাজত্ব চলাকালীন তারা উমাইয়া রাজবংশের বিরুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছিল, এবং তাদের একটাই কথা ছিল হচ্ছে এই যদি তাদের নেতৃত্ব মেনে না নেওয়া হয় তাহলে তারা তাদেরকে হত্যা করার নির্দেশ দিত, এবং তারা হত্যা করত। যারা বড় বড় পাপী, অর্থাৎ মহাপাপী, তাদেরকে কাফির হিসাবে ঘোষণা করা হতো, এবং তারা মনে করত যে এরা আজীবন দোজখে তারা থাকবে। আর তাদের আরেকটা বিশেষ দিক হচ্ছে তাদের নেতৃত্বের মধ্যে যেসব অঞ্চলগুলো থাকতো সেগুলো তাদেরকে তারা মনে করত পবিত্র হিসাবে, আর বাদবাকিগুলো যে জায়গাগুলো ছিল তাদের নেতৃত্বের বাইরে, সে জায়গাগুলোকে তারা যুদ্ধের ভূমি হিসাবে করত, যুদ্ধভূমি হিসাবে তারা মনে করত, যার কারণে সেখানে তারা যুদ্ধ চালাত। এদের উগ্রপন্থিতার কারণে অনেক মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, এবং বরাবরই যারা খারিজি, এই খারিজি সম্প্রদায়ের একটা উগ্রপন্থী দল এই আজারিকা মুসলিম ইতিহাসে একটা অন্যরকম তারা হত্যাযজ্ঞের সূচনা করে, এবং তারা যারা পাপ করে অর্থাৎ তাদেরকে কাফির হিসাবে ঘোষণা দেয়, এবং তাদেরকে জাহান্নামী হিসাবে তারা নিজেকে মনে করে নিজের। এ হচ্ছে আজারিকা সম্প্রদায়ের একটি অংশ তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং বেল আইকনটি টিপে দেবেন। আশা করি আগামী আরও এপিসোড পাবেন, বিভিন্ন ভিডিও, যদি আপনাদের ভালো লাগে। আসসালামু আলাইকুম।